ঢাকা নয়ের যারা আমরা অধিবাসী রয়েছি, আমরা এই এলাকার নাগরিক সুবিধাগুলি আমরা মনে করি সালাম ভাই যেহেতু দীর্ঘদিন এই রাজপথের সাথে পরিচিত, এখন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলি উনি রয়েছে তিনি সেগুলি জানেন। আমরা মনে করি যে সালাম ভাইয়ের হাত ধরে আমরা সেই কাজগুলি করতে পারবো। ঢাকা নয়ের মানুষের যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সুবিধা এবং অন্যান্য যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের এখানে আমাদের এই খালগুলি মান্ডা এবং জিরানি যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলি দুপাশে ওয়াকের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা, আমাদের যে সকল মেন রাস্তাগুলি সেগুলি সংস্কার করা, অলিতে গলিতে আমাদের যে রাস্তাগুলি সেগুলি ড্রেনেজ ব্যবস্থা সুদৃঢ় করা এবং আমাদের এখানে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন করবো তারা যাতে এগুলি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে আমরা আমাদের ন্যূনতম নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করতে চাই এবং সেগুলি আমরা মনে করি সালাম ভাইয়ের দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সেগুলি বাস্তবায়ন সহজ হবে এবং সালাম ভাই আমাদেরকে আজকে কথা দিবেন। উনি অতীতে আমরা দেখেছি যে উনি দায়িত্ব পাওয়ার পর উনি যে এলাকাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ওনার কর্মকাণ্ডে আমাদের ওনার সহযোগিতা মনে হচ্ছে যে তিনি ঢাকা নয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুতরাং আমি মনে করি সালাম ভাইয়ের হাত ধরেই ঢাকা নয়ের মানুষের যে স্বপ্ন, যে চাহিদা যে রয়েছে সেগুলি সালাম ভাইয়ের হাত ধরেই বাস্তবায়িত হবে এবং আমরা ঢাকা নয়ের প্রতিটি জনগণ সালাম ভাইয়ের পাশে থাকবো। সালাম ভাই এলাকার মানুষের উন্নয়নের ছোঁয়া দেবে, তাদের দাবি দাবাগুলি বাস্তবায়ন করবে, তাদের নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করবে। আর ঢাকা নয়ের মানুষ আমরা কথা দিচ্ছি সালাম ভাই যদি এই সকলগুলি আমাদের এই কাজগুলি ওনার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তিনি সেটি আমাদেরকে বাস্তবায়ন করবে এবং আমরাও আগামী দিনে সালাম ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে জাতীয়তাবাদী দলের যখন প্রার্থী হবেন আমরা তখন সালাম ভাইকেও সর্বস্তরের এই ঢাকা নয়ের মানুষ তার পাশে থেকে তাকে জয়যুক্ত করে কাজ করে যাবে। কিন্তু আমাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে সালাম ভাই এই এলাকার মানুষকে দেখবেন, এই এলাকার মানুষের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলি রয়েছে সেগুলিকে তিনি বাস্তবায়ন করবেন।